হ্যালো গাইস, আজ আবারও একটা মিনি ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সামনে। কোচবিহার রাজবাড়ি দেখা শেষ করে আমরা চললাম আমাদের রিসর্টের দিকে। আর আজ রাতে আমরা থাকবো জলদাপাড়ায়। আর আজ আমরা যে রিসর্টে থাকবো, আমাদের রিসর্টের নাম হলো অরণ্যের দিনরাত্রি। এই রিসর্টে আজকের রাতটা আমরা থাকবো। আর কালকে আমরা এখান থেকে চেক আউট করে একদম জলদাপাড়া সাফারি করে ধরবো ট্রেন। আমাদের ট্রেন আছে পদাতিক, বিকেলে আমরা আলিপুরদুয়ার থেকে ট্রেন ধরবো। আমরা যে তিনটে জায়গায় নাইট স্টে করলাম, লাটাগুড়ি, তারপর চিলাপাতা, তারপর হচ্ছে জলদাপাড়া, তার মধ্যে সব থেকে বেস্ট রিসর্ট ছিল এইটা জলদাপাড়া। এই যে নদীটা দেখলে তোমরা, তার ঠিক উল্টো দিকটাই হচ্ছে জলদাপাড়া অভয়ারণ্য। রুমগুলো ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন, এদিকে দুটো রুম, তার অপোজিটে দুটো রুম। তারপরই চলে এসেছি আমরা লাঞ্চ করতে। আর আজকের লাঞ্চে ছিল ভাত, ডাল, আলু ভাজা, তার সাথে আলু পটলের তরকারি আর আলু দিয়ে কাতলা মাছের ঝোল, তার সাথে পেঁয়াজ, লঙ্কা, লেবু, এগুলো তো কম্পালসারি, এগুলো তো ছিলই। ভীষণ খিদে পেয়ে গেছে আমাদের। আর আমি তো আজকে ব্রেকফাস্টই করিনি, সুতরাং খিদেটা একটু বেশি পেয়েছে। চলো আগে খেয়ে নিয়ে আবারও ফিরে আসছি। প্রথমে আমাদের কথা হয়েছিল সবার যে দুপুরে লাঞ্চ করে আমরা সবাই একটু রেস্ট নিয়ে নেব। যেহেতু আজ আমাদের শেষ রাত, সেহেতু আমরা আজকে অনেক রাত অবধি আড্ডা মারব। কিন্তু লাঞ্চের পর আমি চান টান করে বাইরে বেরিয়ে দেখছি কোথায় কে রেস্ট নিচ্ছে, এই তো সবাই মিলে এখানে আড্ডা মারছে। সবাই যখন এখানে আড্ডা মারতে ব্যস্ত, আমি আর দীপশিখা এখানে বসে একটু আমরাও গল্প করছিলাম। হঠাৎ এই পাশের জঙ্গল থেকে কীরকম যেন একটা আওয়াজ আসছে, যেন মনে হচ্ছে কিছু একটা ডাকছে। কী যে ডাকছে, আমরা ফার্স্টে একটু ভয় পেয়ে গেছিলাম। তারপর শুনলাম যে না, ভয় পাওয়া সেরম কিছু নেই। তবে এখানে আমাদের স্ট্রিক্টভাবে বলে দিয়েছে সন্ধ্যের পর লাইট যেন বেশি না জ্বালা হয়। ওরা যেভাবে লাইট জ্বেলে দিয়ে যাবে সেটাই যেন মেনটেন করা হয়, বারবার কিছুতে যেন আমরা হাত না দিই। তার সাথে আরও বলছে যে কালকে সন্ধেবেলা ঠিক এই নদীর উল্টো দিকটাতে এক পাল হাতি বেরিয়েছিল, দেখার মতো ছিল। কিন্তু কাল তো আমরা এখানে ছিলাম না, এখানেই আমরা সবাই মিলে বসি, সেখানে কোথা দিয়ে যে সময় চলে যায় আমরা কেউ টেরই পাই না। কথা বলতে বলতেই সন্ধে হয়ে গেল। আর এক্ষুনি চলে আসবে চা আর পকোড়া। চলো আমার রুমটা তোমাদের একবার দেখাই। এর আগে তো আর কোনো রুম তোমাদের সাথে সেভাবে শেয়ার করা হয়নি। এই হচ্ছে আমার রুম। ঢুকতেই একটা মোটামুটি সাইজের, ভালো সাইজেরই খাট আছে, যেখানে আমরা আরাম করে তিনজন শুতে পারবো। তার সাথে ঠিক তার পাশে একটা ওয়ার্ড্রপ আছে। ব্ল্যাঙ্কেট তো এখানে সব জায়গাতেই দিচ্ছে। একটা ডাস্টবিন তো দেওয়া আছেই। আর এই ওয়ার্ড্রপের পাশে একটা টিভিও লাগানো আছে, যেটা ঘুরতে এসে আমার কোনো কাজে লাগে না। আর বাথরুমটাও কিন্তু বেশ পরিষ্কার, হ্যাঙ্গার আছে, তার সাথে কোমোড, তার সাথে গিজার আছে, যেটা খুব দরকার, কারণ এখানে তো বেশ হালকা হালকা ঠান্ডা। বেসিন আছে, একটা মিরর আছে, খুব পরিষ্কার পরিচ্ছন্ন। আমার কিন্তু বেশ ভালো লেগেছে। তার সাথে শাওয়ার, কল সব আছে। আর আমার রুমটার দুদিকে বেশ বড় বড় সাইজের দুটো জানলা, তার সাথে টান টান করে বেশ সুন্দর করে পর্দাও লাগানো। বেশ সুন্দর রুম। তার পাশে আশপাশের পরিবেশটা তো আমার ভীষণ ভালো লেগেছে। পরে আমি আবারও আসবো এখানে, যখন এসে আমি এখানে 2 দিন থাকবো। আজকে তো বড্ড কম সময় নিয়ে এবারে আসা। এখন বাজে সন্ধ্যে 6টা, আর এসে গেছে গরম গরম কফি, আর তার সাথে গরম গরম ভেজ পকোড়া তো আছেই। আর তোমাদের বলছিলাম না লাইটটা কমের কথা, লাইটটা দেখো কত কমিয়ে জ্বলছে এদের এখানে। আমাদের খাওয়াটা জাস্ট শেষ হয়েছে, ঠিক সেই সময় রিসর্টের লোকটা ছুটতে ছুটতে গেল একটা টর্চ হাতে নিয়ে, বললো কিনা হরিণ দেখা গেছে। আমরাও সবাই মিলে ক্যামেরা নিয়ে ছুটতে ছুটতে এসে হাজির। ঠিক তাই, 3টে হরিণ ঘাস খাচ্ছে, অনেকটা দূর থেকে আর অনেকটা অন্ধকারেই তোলা ফটোটা। তারপরই এরা সবাই মিলে নাচতে আরম্ভ করেছিল, আবারও গান চালিয়ে। কিন্তু রিসর্টের লোকেরা ছুটতে ছুটতে এসেই বলে গেল এত জোর গান তো চালাবেনই না, কারণ হুট করে হাতি যদি চলে আসে আমরা টেরও পাবো না, কোনো আওয়াজও পাবো না। তাই বন দফতর থেকে আমাদের যা তা বলবে। সেই জন্য আমরা আর বেশিক্ষণ গান চালিয়ে কন্টিনিউ করতে পারিনি, বন্ধ করে দিয়েছিলাম। আর এখানে একটা কুকুর সারাক্ষণ আমাদের পাশে বসেছিল, যা দিচ্ছি তাই খাচ্ছে। রাজীব দত্ত, ওকে ভীষণ ভালো লেগেছে, রাজীব দত্তকে ঠায় আদর করে যাচ্ছে।
এখন বাজে রাত 10টা, আর এইসব জায়গায় রাত 10টা মানে তো অনেকটাই রাত, আর এর থেকে বেশি দেরি করাও যাবে না ডিনার করতে। আর সারাক্ষণ আমাদের দলবদ্ধভাবেই চারদিকে ঘুরতে বলা হয়েছিল, তাই আমরা দলবদ্ধভাবেই চলে যাচ্ছি ডিনার করতে। যদিও আমাদের না বললেও আমরা এরম একসাথেই থাকি যেখানে যাই। আর আজ রাতে আমাদের খাবারের মেনুতে ছিল ফ্রায়েড রাইস, আর তার সাথে ছিল চিলি চিকেন, গরম গরম ফ্রায়েড রাইস আর চিলি চিকেন। ও তার সাথে আরেকটা জিনিস ছিল, সেটা হচ্ছে আলুর দম। খুব ভালো লাগলো খেতে, বেশ ঠান্ডা ঠান্ডা বাইরের ওয়েদার, তার সাথে গরম গরম খাবার। আর এই ব্লগটা বেশি কন্টিনিউ করছি না, খাবার শেষ হলেই যে যার রুমে ঢুকবো, কারণ এখানে তো আর কিছুই নেই। চলো আজকের মতো ব্লগটা এইটুকুই, দেখা হবে নেক্সট ব্লগেতে। লাস্ট ব্লগ যেটা, সেটাই আসতে চলেছে আমাদের জলদাপাড়ার সাফারি। চলো তাহলে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। গুড নাইট।